শেষ এসছে। বাকি সিনেমাগুলো আমি দেখবো সেগুলো যখন ওটিটিতে আসবে। বাট প্রিন্স আমি হলে বসে এনজয় করতে এসেছি। আসল ব্যাপারটা হচ্ছে আমি সিনেমাটা অর্ধেকও এখনো দেখতেও পাইনি, কারণ প্রথম শোটা দেখার ইচ্ছে ছিল। এত পাবলিকের চাপ আমি ঢুকতেই পারিনি। আমি সেকেন্ড শোটা দেখবো। আমি সিরিয়াস বলছি বন্ধুরা, আজকের কোথাও গিয়ে প্রাউড ফিল হচ্ছে, খুব গর্ব অনুভব করছি। শরৎ মিউজিক ভেঞ্চার্স চ্যানেলটাকে তোমরা প্রত্যেকে চেনো, আমার তো খুব কাছের, খুব প্রিয়, নিজেরই চ্যানেল বলতে গেলে, ঠিক আছে। আর ফ্যামিলি তো, যেখানে সৃঞ্জয় দাদাই রয়েছে, দিদিয়া রয়েছে, পৌশালী দিদিয়া রয়েছে। তারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে দীর্ঘ দিন ধরে যে লড়াইটা করেছে, যে কাজটা করে যায় নিয়মিতভাবে, প্রমোশনের যে বিষয়টা, বাংলাদেশে ঠিক আছে মেগাস্টার সাকিব খানের দুর্গ বাংলাদেশ, ঢাকা, বিভিন্ন জায়গায়, কুমিল্লা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, বাট ইন্ডিয়াটা, ইন্ডিয়া ইজ দ্য ডিফারেন্ট, ঠিক আছে। এটাকে সাকিব খানের দুর্গ বলা যায় না, কিন্তু ইন্ডিয়াকেও, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গকেও সাকিব খানের একটা আলাদা মাহল, আলাদা দুর্গ তৈরি করে দিয়েছেন শরৎ মিউজিক ভেঞ্চার্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়াতে এই রকম সাকিব খানকে নিয়ে মাতামাতি, এই রকম সেলিব্রেশন, এই রকম প্রমোশনাল স্ট্র্যাটেজি এতটা অ্যাক্টিভলি করে যাওয়া মুখের কথা নয়। এটা শরৎ মিউজিক ভেঞ্চার্স বারবার, টাইম অ্যান্ড এগেইন, রেগুলার, ডেইলি করে গিয়েছে। এটা নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া, সাকিব ভাইয়ার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া এটা হতে পারে না। আমি তো ভীষণ খুশি দাদাই এবং দিদিয়া তারা বাংলাদেশে গেছে, এবং আমি আজ সকাল থেকে চোখ রেখেছিলাম নিউজ, বাংলাদেশের যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো রয়েছে সবাই দেখছি তাদের ইন্টারভিউ করছে। দিদিয়াও মোটামুটি ভিড়ের মধ্যে ট্রাই করেছে ক্রেজি রিয়াকশন নেওয়ার, পাবলিক রিয়াকশন। আমি তো শরৎ মিউজিক ভেঞ্চার্সে চোখ রেখেছিলাম, ইনফ্যাক্ট অন্যান্য বাংলাদেশি নিউজ চ্যানেলেও দেখতে পাচ্ছিলাম যে দিদিয়াকে, বিশেষ করে দাদাকে খুব একটা যে দেখতে পেয়েছি তা না, দিদিয়াকে তো প্রত্যেকটা, মানে অন্যান্যরা যারা ইন্টারভিউ করছিল পাশাপাশি দেখছিলাম দিদিয়ার দাঁড়িয়ে রয়েছে, কৌশলে দিয়ে খুব সুন্দর একটা চুড়িদার টাইপের পরে রয়েছে, ঠিক আছে। দেখো ভাই, বিভিন্ন জায়গায়, ঠিক আছে। সকল রেকর্ড ব্রেক করবে। প্রিন্স দেখে ভক্তরা এমনই মতামত জানান। দেখো খালি চিন্তা দেখো, কৌশালী দিদিকে সাকিব খানের জার্সিটা, টি শার্টটা পরিয়ে দিয়েছে, প্রিন্সের টি শার্ট যেটা কাস্টমাইজ তৈরি করা হয়েছে, সেটা কৌশালী দিদিকে গিফট করা হয়েছে। ওকে, সাকিব ইয়াসরা গিফট করেছে, কি সুন্দর লাগছে। মানে থ্যাংক ইউ বাংলাদেশ, থ্যাংক ইউ মেগাস্টার শাকিব খান, থ্যাংক ইউ শাকিবিয়ান ভাইরা বোনেরা। সিরিয়াসলি আমি আপ্লুত, আমরা অনেক হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু শাকিব খানের টি শার্ট দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে, বলে বোঝাতে পারবো না। এটার জন্য বাংলাদেশ আসা, প্লিজ এটার জন্য এসেছি। সিনেমাটা অনেক ভালো চলবে, এটাই আমাদের চাওয়া থাকবে। তোমরাও ভিডিওগুলোকে বেশি বেশি ফলো করবে। তো বন্ধুরা দেখলে সাকিব খানের টি শার্টটা পেয়ে, প্রিন্সের টি শার্টটা পেয়ে কৌশলী দিদিয়া কতটা হ্যাপি, কতটা খুশি। শরীর অসুস্থ নিয়ে যে মানুষটা সদ্য ব্যাঙ্গালোর থেকে, চেন্নাই থেকে এসে তারা গিয়েছেন বাংলাদেশে, ঢাকাতে, মধুমিতা সিনেমা হলে শুধুমাত্র সাকিব খানকে ভালোবেসে, মেগাস্টারকে ভালোবেসে, এবং প্রিন্স সিনেমাটা দেখার জন্য প্রথমবারের জন্য দিদিয়া বাংলাদেশে ভ্রমণ করতে গিয়েছে, এবং সেখানে বাংলাদেশের সাকিবিয়ানসদের দেওয়া গিফট, প্রিন্সের টি শার্ট, এটা পেয়ে দিদি আপ্লুত, দিদি আনন্দে খুশিতে আত্মহারা। এটা দেখে কোথাও গিয়ে আমার ভালো লাগছে, আমার চোখে জল চলে আসছে, কোথাও গিয়ে আমি ইমোশনাল হয়ে পড়ছি। খুব ভালো লাগছে বিষয়গুলো, জানো তো, যে ভারতীয় কে একজন ইন্ডিয়ান ওম্যান পৌশালী দিকে বাংলাদেশের মানুষরা এতটা ভালোবাসা দিচ্ছে, সত্যি কথা, এটা বাড়তি একটা পাওয়া, একটা অন্যতম শ্রেষ্ঠ একটা প্রাপ্তি বলা যেতে পারে। তো এটা দেখো, সৃঞ্জয় দাদাই, দাদাই আমাদের সৃঞ্জয় দাদাই, দেখো আমি এসছি প্রিন্সের জন্য, তো আমি সেলিব্রেট করতে চাই প্রিন্সকে। ইন্ডিয়া থেকে যে এখানে যে ক্রেজ, বিশাল ক্রেজি একটা ব্যাপার, সেটাকে নিজেরা উপলব্ধি করতে আমরা চলে এসেছি। বিষয়টা হচ্ছে সেটা নির্ভর করে যখন কোনো সিনেমা রিলিজ করে, সব সিনেমা ইন্ডিয়াতে রিলিজ করে না, যে সময় রিলিজ করে, যেমন তুফানের
সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে কলকাতার দর্শক যারা ছিল তাদের মধ্যে একটা অন্যরকম ক্রেজ দেখা গেছিল, যেটা অন্য বাংলাদেশি ছবির জন্য কিন্তু আমি এর আগে কখনো দেখেছিলাম না। কিন্তু তাই বলে কি এরকম হবে যে একটা গোটা দেশ জুড়ে একটা বিশাল আলোড়ন সেটা করতে হবে? কিচ্ছু বলার নেই, ঠিক আছে। দাদাইকে কি লাগছে দেখেছো? লাল রঙের একটা পাঞ্জাবি পরে গেছে ঈদে, ঠিক আছে। মানে দাদাইকে খুঁজে পাওয়া যাবে না, দাদাইকে আর ধরা যাবে না, ঠিক আছে। এমনিতে তো ফর্সা ধবধবে হ্যান্ডসাম দেখতে দাদাইকে, ঠিক আছে। আর গেছেও তেমনি লুকফুক গোফ গোফ দাড়ি টাড়ি রয়েছে পুরো মাখন্দ করে, অ্যাটলিস্ট যায়নি দাদাই। দাদাইকে দারুণ লাগছে, সিঞ্জয় দাদাইকে সত্যি কথা বলতে গেলে ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি, পুরো চকলেট বয় দেখো, উফ হেভি লাগছে, হেভি লাগছে। আবার চুলফুল ফাঁট দিচ্ছে, চুলফুল ঠিক করছে দাদাই, ঠিক আছে। তো দাদাইও ভীষণ খুশি, ভীষণ খুশি, এটা বোঝা যাচ্ছে তাদের কথাবার্তা শুনে, ঠিক আছে। তো মানে খুব ভালো লাগছে দেখে দুজনকেই, কৌশলী দিদিয়াকে, সিঞ্জয় দাদাইকে, দারুণ দারুণ। এবং আর একটা জিনিস যেটা দেখে ভালো লাগলো, কৌশলী দিদিয়াকে ইন্টারভিউতে একটা জিজ্ঞেস করা হয়, সাংবাদিকরাই জিজ্ঞেস করে যে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গে কিরকম অবস্থা, কাকে কাকে তার ভালো লাগে। সে অকপট অ্যান্সার দেয় যে দেবদাকে তার খুব ভালো লাগে, দেবদার সিনেমা খুব ভালো চলছে, খুব ভালো হাইপ ক্রিয়েট করছে। এবং এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার নামটা না বললেই নয়, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। হ্যাঁ, তিনিও খুব ভালো ভালো ছবি করছেন এবং জিদ্দাকেও তিনি খুব ভালোবাসেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খানকে সবচেয়ে বেশি ভালোবাসেন কৌশলী দিদিয়া, ঠিক আছে। সেটাও নিজে অকপটে ক্যামেরার সামনে, অন ক্যামেরায় কিন্তু তিনি স্বীকার করলেন। সুতরাং এই যে যেন মনে হচ্ছে ভারত বাংলাদেশ যে এক করে দেয়া দুটো দেশকে, এই যে বিভিন্ন কারণে ঠোকাঠুকি লাগে, ঠিক আছে, দাঙ্গা হাঙ্গামার একটা বিষয়, মতবিরোধ, হ্যাঁ, দেখতে পাই আমরা অনেক খেলাধুলার সময়, বিশেষ করে ক্রিকেট খেলার সময়। বাট সিনেমা কোথাও গিয়ে যেন কাঁটা তারের বর্ডারটাকে এক করে দিচ্ছে। কোথাও গিয়ে আমাদের বাংলার ইউটিউব মুভি রিভিউয়ার কমিউনিটি থেকে শরৎ মিউজিক ভেঞ্চার্স ইন্ডিয়া বাংলাদেশের এই যে মেলবন্ধনটা যে ঘটিয়েছেন আমাদের সৃঞ্জয় দাদাই এবং কৌশলী দিদিয়া, সুদূর ইন্ডিয়া থেকে, আমাদের এখান থেকে একদম বাংলাদেশে পাড়ি দিল এই সিনেমাটা শুধুমাত্র দেখার জন্য, প্রিন্সের টানে, শাকিব খানের ভালোবাসার টানে। এইটা না অনবদ্য একটা বিষয় ক্রিয়েট হয়েছে। এটা একটা দীর্ঘদিনের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি অন্তত মনে করি, ঠিক আছে। ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস আমি দেখেছি। এবং একটাই আক্ষেপ যে সিনেমাটা এখন আমরা দেখতে পারিনি। দিদিয়া এবং দাদাই তারা তো দেখেই নিয়েছে, রিভিউ করে দিয়েছে চ্যানেলে, প্রায় 20-21 মিনিটের বেশ বড় রিভিউ, আমিও দেখলাম রিভিউটা, ঠিক আছে। তো অসাধারণ একটা বিষয় ঘটেছে, ঠিক আছে। আমি দেখতে পাইনি তো কি হয়েছে, রিভিউয়ের মাধ্যমে তো সমস্ত কিছু প্রায় বুঝতে পারলাম যে কতটা ভালো হয়েছে। এবং দিদিয়া বললো স্ক্রিন প্রেজেন্টে একটু যদি টাইটিং হতে পারতো, আর একটু ভালো হতে পারতো গল্পটা, স্টোরি লাইনটা, তাহলে আর একটু বেটার হতো। বাট সাকিব খান অনবদ্য পারফরমেন্স দিয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন সাকিব খান মেগাস্টার, গ্লোবাল স্টার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। দর্শকদের ক্রেজ সেটা বুঝিয়ে দিয়েছে যে কি লেভেলের হাইপ ক্রিয়েট করেছে, এবং সিঙ্গেল স্ক্রিন তো সাকিব খানের দখলেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে খুব খুশিতে করলাম কৌশলী দিদিয়ার জন্য এবং সৃঞ্জয় দাদাইয়ের জন্য। দিদি এবং দাদাই আমার খুব কাছের, খুব প্রিয়, তাদের জন্য আজকে ভিডিওটা আজকে বানালাম। তো তোমাদের কেমন লেগেছে? আর আমি জানি না দাদাই এবং দিদিয়ার তারা টাইম পেলে হয়তো বা দেখবে আমার এই ভিডিওটা, হয়তো ওরাও জানে না যে আমি কতটা খুশি হয়েছি, যেন মনে হচ্ছে ছুটতে চলে যাই দৌড় মেরে, আর দিদিয়ার সাথে আর দাদাইয়ের সাথে একসাথে বসে জমিয়ে সিনেমাটা দেখি। বাট সেটা তো পসিবল না, পাসপোর্ট ভিসার ব্যাপার রয়েছে, জানি না কখনো হবে কিনা। তো যাই হোক, আমি খুব 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 হ্যাপি আজকে। যাই হোক, তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে। বাংলাদেশের চ্যানেলগুলোতে, নিউজ চ্যানেলগুলোতে দাদাইকে দিদিয়াকে দেখে খুব খুশি হয়েছি আমি, দারুণ খুশি হয়েছি, আবারও বলছি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।